গুড মর্নিং। সকাল সকাল নিয়ে বসেছিলাম এক কাপ চা, দুটো বিস্কুট, কিন্তু সে আমাদের উপায় নেই, কারণ খাটের ওপর বসেছিলাম, আমি বসেছিলাম চেয়ারে সোফাতে, আর খাটের ওপর বসে আছে আমার জামাই আর তার বাবা, মানে আমার বেয়ান। কিন্তু দেখো, চারটে একদম সঙ্গে সঙ্গে চলে এসেছে, কারণ ওদেরও চাই বিস্কুট। ওই দেখো, বিস্কুট একটা একটা করে দেওয়া হচ্ছে, আর ওই দেখো সব খাওয়া শুরু করে দিয়েছে। ওদেরকে এক প্যাকেট টোস্ট বিস্কুট, একটা কি প্রায় 1.5-2খানা টোস্ট বিস্কুট ওরা এই সকালবেলা খায় প্রত্যেক দিন। আর আমরা চা খাবো দুটো দিয়ে, ওরা খাবে, যতক্ষণ আমাদের চা চলবে ততক্ষণ ওদের বিস্কুট দিতে হবে। আর বলো না। আর লুসি আবার এই যে আমার পাশে এসে বসলো, আমি এই সোফাতেই বসে আছি। তো এরপর এসেছিল জলখাবার, সেটা আমি আর তোমাদের দেখাতে পারিনি এদের উৎপাতে, বুঝলে। গুড আফটারনুন। চলে এসেছি আমার দুপুরের খাবার দাবার নিয়ে। দেখো, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর ডাল আমি নিইনি, এটা হচ্ছে শুক্তো, এটা আলু পটলের তরকারি, এখানে ডিমের ঝাল, আর এখানে হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। তো চলো খেতে খেতে বসে গল্প করে নিই। তো চলো বসে পড়েছি খেতে, আর রয়েছি মেয়ের বাড়িতে, সেই জন্য মেয়ের বাড়িতেই আমি খাচ্ছি, আর খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করছি। সবার সাথে বসলে তো আমি খেতে পারি না, ওই জন্য আমি একা একা বসেছি খেতে। আর প্রথমে খাবো একটু শুক্তো দিয়ে। শুক্তোটা অবশ্য ডাঁটা দেওয়া নেই, সব দিয়ে শুক্তো, বুঝতে পারছো, এর মধ্যে সব আছে, গাজর, তারপরে হচ্ছে ডাঁটা, উচ্ছে, পেঁপে, কিছু বাদ নেই, সব দিয়ে শুক্তো। এই গরমকালে না এইসব শুক্তো, তেঁতোর ডাল, টকের ডাল, এইসবই খেতে হয়। এসেছি পরশু দিনকে, কালকে যেতে দেয়নি, আজকেও এখনও সকাল থেকে যেতে পারিনি, তবে বিকেলে অবশ্যই বাড়ি যাব। কালকে থেকে আমার আবার মিস্ত্রি আসবে, তোমরা তো জানোই মিস্ত্রির কাজ 2 মাস ধরে বন্ধ। আজকে এসে ঘুরে গেছে, জানো। সেই জন্য আর ঘোরানো আর যাবে না, এবার অন্য অন্য জায়গায় কাজ নিয়ে নেবে, তখন আর আমার বাড়ির কাজটা আবার পড়ে থাকবে। এর সাথে মুসুর ডাল ছিল, আমি ডাল না খুব একটা খাই না, খুব কম। সকালে খেয়েছি রুটি তরকারি, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। ভেবেছিলাম করবো, যে সকাল থেকে কি কি করলাম না করলাম শেয়ার করবো, কিন্তু আমি ভুলে গেছি। আমি গল্প গুজব করতে করতে না মনে থাকে না। কালকে তো সারাদিনের খাবারের কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি, কালকে কোনো ভিডিওও করিনি। কালকে দুপুরে মাংস সব হয়েছিল, কিন্তু আমি আর কিছু করিনি, কারণ সবার সাথে একসাথে বসে খেয়েছি। তো কালকে ওর পিসেমশাই সব এসেছিল, ওদের সাথে বসে খেয়েছি, তো আমি আর কিছু করতে পারিনি। অল্প একটুই ভাত দিয়েছি, কেন বলতো, লুচি তরকারি খেয়েছি তো, খিদেটা এখনো হয়নি সেইভাবে।
আবার খেয়ে দিয়ে উঠে আবার খানিকক্ষণ বাদে যাবো বাড়ি, যদি ঝড় বৃষ্টি হয় আবার তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর এখন তো কালকে থেকে তো বাড়িতে, আজকে থেকে এই বাড়ি গিয়ে তো আমি একাই থাকবো, কারণ পিঙ্কি চলে গেছে, আমি এখন একা। সেদ্ধ ভাত, ভাজা, ডাল যেটা পারি সেটা দিয়ে রান্না করে করে খাবো। এতদিন অনেক কিছু খেয়েছি, ও রান্না করতাম, বাজার করতাম, এখন আর বাজারেও যাওয়া নেই, প্রশ্নও নেই। নিচ থেকে যখন নামবো তখন ওই আলু পেঁয়াজ, পটল, ডিম, এর বাইরে আর কিছু না, বেগুন, এর বাইরে আর কিছু না। আমি আমার মতন আবার খাওয়া দাওয়া করবো। ব্যাস এইটুকুনি, আর খাওয়া নেই বাবা, আর ভাত টাত নেই, একটুখানি বলেছি এইটুকু ভাত দিতে আমায়। কিসে করে ডিম দিয়েছে দেখো, আইসক্রিম খাওয়ার বাটিতে, কালকে আইসক্রিম খাওয়া হয়েছে সেই বাটি। পেঁয়াজ দিয়ে শুধু যে ডিমটা হয় না আমাদের বাড়িতে, সেদিনটা হলো, ওটা একদম শুকনো শুকনো হতে হয়, এবার একটু ঝোল ঝোল রেখেছে, একদম শুকনো শুকনো থাকলে খেতে ভালো লাগে, টেস্টটাও ভালো হয়। আর আমাদের পিঙ্কি যা তেল দিয়ে রান্না করতো তোমাদেরকে কি বলবো, এ বাপরে বাপ, মানে ও প্রায় 2.5-3 মাস আমার বাড়ি ছিল, আমার বোধ হয় 7 থেকে 8 কেজি, 8 লিটার কি 9 লিটার তেল লেগেছে, মাসে 3-4 লিটার করে তেল লেগেছে। আমি তো তেল খাই না, তার বেশি বরং কম না, আমি ভুল বলছি, মানে মাসে আমার 4 লিটার তো তেল লেগেছে। আমছি শেষ ওরে বাবারে বাবা, আমি যদি বলতাম দেখ আমার কোলেস্টেরল ধরা পড়েছে, একটু কম তেল দিয়ে করিস, কম তেল দিয়ে করলে নাকি রান্না ভালো হয় না, আমি কি পোড়া পোড়া রান্না করবো, আমাকে এইটা বলতো, আমি আর কিছু বলতাম না, বাবা যা হোক রান্না কর, কিন্তু পয়সাটা তো আমার যেত বলো, গাটা কড়কড় কড়কড় করতো, রোগও আমারই হচ্ছে, পয়সাও আমার যাচ্ছে, আর শুধু ওই রান্নার জন্য আমি কিছু বলতে পারতাম না, কী অবস্থা। ভীষণ তেল দেয়, ভীষণ, হ্যাঁ হুড় করে করার মধ্যে ঢেলে দেয়, এবার ভাজা ভাজা তেল তুলে 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 রেখে দেয়, ভাজা তেলটা পরের দিন আর রান্নায় দিল না, সেই তেলটা বাকিতে থেকে গেল, বলো কিরম আমার অবস্থাটা। আর ওই মাছ ভাজা তেল বলো বা মাছের অন্য কোনো কিছু করা তেল দিয়ে কী করা যায়, বেগুন ভাজা পটল ভাজার তেল থাকলো, তরকারিতে দিয়ে দিলাম, হয়ে গেল, পোস্টটা ভুলে যেত, বাটিতে তুলে রেখে ঢাকা দিয়ে রাখতো, সে তেলটা পরের দিন রান্নায় দিত না, আসল মানে কাঁচা তেল, যেটা দিয়ে কাঁচা তেল সেটা দিয়ে রান্না করে নিল, ওই তেলটা বাটিতে থেকে গেল। এবার আমি হয়তো গিয়ে দেখলাম, তখন আমি বললাম যে রে বাটিতে তেল ছিল তুই দেখিস নি, আর মনে নেই, মনে নেই তো ওই তেলটা কী হবে, এবার পোকা পড়ে থাক, যদি কোনো পোকা পড়লো তেলটা ফেলে দিতে হলো আমায়। যে হারে তেল আমার ইয়ে করেছে না, তোমাদেরকে কি বলবো, আমি বলতে চাই না কাউকে কিছু, কিন্তু এটা বললাম,
অতিরিক্ত তেল দিয়ে রান্না করতো, করে দিত, মানছি সে ভালো করেছে, আমাকে করে খাইয়েছে, কিন্তু সবটাই তো আমি করে দিয়েছি, তুমি শুধু দুটো রেঁধে দিয়েছো, কিন্তু তুমি আমারটাও তো বুঝবে না, ওরকম নেই। যাই হোক, চলে গেছে, এখন তাকে আর কিছু বলা নেই। বিপদে মানুষকে সাহায্য করার পর যদি বদনাম শুনতে হয়, যদি অপমানিত হতে হয়, ওরকম লোককে আর দরকার নেই কাউকে, ওরকম কোনো লোককেই দরকার নেই সাহায্য করা। লোকে বলে লোকের ভালো করলে তোমার ভালো হবে, ঘন্টা উল্টে খারাপ হয়, বাস্তব। একবারও তুমি কাউকে টাকা দিলে, তোমার কাছে টাকা চাইলো, তুমি দিলে না, তাতেও তুমি খারাপ, তুমি দিলে তাতেও তুমি খারাপ, তুমি চাইতে পারবে না, চাইলে তুমি খারাপ, কি জ্বালা বলো। তো তোমার ভালোটা কী হলো? তুমি তো তার ভালোর জন্য টাকা দিলে, এবার তুমি চাইছো আর পাচ্ছ না, দিলই না হয়তো, তো তোমার ভালো হলো? আমার হচ্ছে সেই কপাল, বুঝেছো? করে যান। হয়ে গেছে খাওয়া আমার কমপ্লিট। অন্যদিনের মতো ভিডিওটা বড় হবে না, ছোটই হবে, কারণ অন্যদিন তো অনেক কিছু থাকে গল্প করতে করতে, এখানেও অনেক কিছু আছে, কিন্তু ভাতটাও বেশি খাই, গল্প করতে করতে খাই, তো আজকে চোখে করেই করলাম। ভাতে একটু হয়েছে তো, গল্প করার মতো না সেরকম কিছু নেই। মনটা আমার এমনি খুব খারাপ, খুব রাগও আছে তার সাথে সাথে, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। মেয়ের বাড়িতে বসে তো সব কথা বলা যাবে না। ঢেঁড়স ভেজে খেতে ভুলে গেছি। হাতে ডিমের গন্ধ। এবারে পাতলা ঝোল হয় চাটনি, আমাদের বাড়িতে চাটনি করতো পুরো জেল, আমিও একটু মিষ্টি বেশি দিয়ে খাই, একটু একটু ফোটাই, মানে একদম কাট 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 মতন থাকে, এখানে একদম জল, দেখাতে পাচ্ছি না, পড়ে যাবে। জোন টক তারপরে বাবা খিটো খিটো খুব। চলো আমার খাওয়া শেষ, হয়ে গেছে, তো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরে আর কোনো গল্প থাকবে না খাওয়া দাওয়ার পর। এখন গিয়ে একটুখানি রেস্ট নেব, তারপরে বেরিয়ে পড়বো, একটু রোদ্দুরটা কমলে বেরিয়ে যাব। তো দেখা যাক বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কোন ভিডিও দিতে পারি না পারি,
তো ইচ্ছা আছে তোমাদের সাথে একটু গল্পের ভিডিও শেয়ার করার। তো চেষ্টা করবো আজকে থেকে তোমাদেরকে একটা করে গল্পের ভিডিও দিতে। তোমাদের কেমন লাগবে যদি তোমরা শুনতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো যে হ্যাঁ সোয়াবিন বা দিদি আমরা গল্প শুনতে চাই, তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো। ঠিক আছে, তো চলো টাটা।